ওরা কিনলে লোহা দিয়ে রে খাট বানাই রে উগো ইমানদারের লোহার জাহান্নামের অংশ তুলিলেছে। লোহা জাহান্নামের অংশ, গাছ জান্নাতের অংশ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ গাছের প্রশংসা করেছেন, লোহার প্রশংসা করেন। কোরআন শরীফের মধ্যে তকরিবান 60টির মতো আয়াতে লফজ হাদিস শব্দ আছে যেখানে লোহার কথা আছে, সবগুলো জাহান্নামের আযাবের জন্য ব্যবহার হয়েছে। তোমরা কিনলে লোহা দিয়ে রে খাট বানাই রে উগো ইমানদারের লোহার জাহান্নামের অংশ তুলিলেছে। আর হইলেও বসে জিতে জিতি করে, জিতে জিতি করে বল কিছু তো নাই, বুঝানোর দিন জাহান্নাম কিন্তু লোহা নেই, কি নেই লোহা, লোহা আছে যে ওই জাহান্নাম ব্যস্ত মেয়েদের লোহা নেই, লোহার খরা আছে। একটা খবর আমি যারা উত্তর দিতে তার ফিরি বুঝে মাইর দি বুঝো লোহা দি, তো লোহা তো তুমি সরাই দিও, এটা তোমার পর তো লোহা তো তুমি সরাই দিও। হাদিস লোহা দিয়ে আযাব দেবে, আযাবের অংশ লোহা। আইনা একটা কথা কই, হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো সাহাবায়ে কেরামুল আসব মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছে। আর নবীর দেখতে মতে নবী সাহাবা, আমার নবী বললেন, এ ফুলান, হে অমুক, তোমার শরীর থেকে জাহান্নামের গন্ধ আসতেছে। হাদিসে পাক, হে অমুক, তোমার জিসিম থেকে, বডি থেকে আমি রাসূলের নাকে জাহান্নামের গন্ধ আসতেছে। কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানায় দুজন মারানো যায়, আর তুমি জাহান্নামের অংশ, জাহান্নামের গন্ধ আসতেছে। হযরত তুমি লোহার আংটি পরেছ, এই লোহার আংটি দেখে জাহান্নামের গন্ধ আসতেছে। ওরা হনসাই ওগো লোহার আংটি পরনে এবার গর্তন যদি জাহান্নামের অংশ আসে, গন্ধ আসে, আপনি যে আমি মুমিনকে লোহার খাড়ের উপর চড়াইলে এখান থেকে জাহান্নামের গন্ধ আসতেছে না? আমাদের নাক খারাপ বলে আমরা এটা অনুভব করছি না। এটা যদি মুস্তাফা হতেন, রাসূল পাক বলতেন, আমার উম্মতকে জাহান্নামের উপর কেন চড়াইছো, খুশি হই। এদিনে দরবার শরীফ দিদেন মিয়া মরহুম হযরতের নাতি, হযরতের নাতি চিনাও নাই বেরেন নাম জানেন না, ডক্টর দিদারুল হক মরহুম রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। দরবার শরীফ আলহামদুলিল্লাহ এখন বহুত বড় ইয়ান এখন আদর্শ, এরকম মডেল যে ওনাকে গাছের খাড়ের উপরে নিয়েছে গোটা জাতি, পৃথিবীর মানুষ দেখি। তো এটার দরবার যদি ভক্ত আছে, অনুরক্ত আছে, মুতাল্লিকিন বেয়াগুনিয়ত নাকি শিক্ষা লইব নামাতে আই ইয়ান বহুত খুশি হলে মুস্তাফা রেজা আলা হযরতের বেটা, আলা হযরত আরেকটা বেটার নাম আছে ইব্রাহিম রেজা, ইব্রাহিম রেজার বেটা মুস্তাফা রেজার মেয়ে, অর্থাৎ স্বাস্থ্য বোন জড়িত বোন, স্বাস্থ্য ভাই মনিবুত শাদী ইব্রাহিম রেজা এবং মুস্তাফা রেজা, মুস্তাফা রেজার মেয়ে ইব্রাহিম রেজার বেটা, এরা স্বাস্থ্য ভাই জড়িত, এদের মধ্যে শাদী হয়েছে। সেই ঘরের মধ্যে জন্ম হয়েছে আখতার রেজা। তাহলে মায়ের দিক দিয়েও রেজবি, বাবার দিক দিয়েও কি এত নাতি রইল। কত বড় আলেম, গোটা পৃথিবী যাকে তাজুস শরিয়া বলতেছে, শরীয়তের মুকুট বলতেছে, মুকুট ক্রাউন অফ দা শরীয়ত, ইসলামের শরীয়তের ওনাকে ক্রাউন মুকুট বলা হয়েছে। শেখ আখতার রেজা রাহমাতুল্লাহ আলাইহি, যার জানাজার মধ্যে হিন্দুস্তান বেরেলিতে, যার জানাজার মধ্যে ৬০ কোটি মানুষের সমাগম হয়, কোটি
যে মানুষের জানাজা 4 কোটি মানুষ হই আর হিন্দুস্তান যেটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলিম, সংখ্যালঘু মানে একবারে সংখ্যা আমি বলবো 10 লঘু এই ধরনের। আর হিন্দু বেশি, যেটা আল্লাহ হযরতের মাজার আছে হিন্দু আরো বেশি। এই বেন তাকালি জিবের জানাজায় পৃথিবী থেকে মানুষ এসে জমা হয়েছিল বিভিন্ন কান্ট্রি থেকে 4 কোটি লক্ষ না বাবা 4 কোটি। এই হিসাব কার? ভারত গভর্নরের, ভারত সরকারের। সরকারি হিসেবে বেশ হইলেও কম দেখায় যায়। সরকারি হিসেবে বেশ হইলেও কি মানুষ মসজিদে দর্শক হজে না গরু না আঘাত হই 100 মারা গেল তো হয়তো 500 মারা গেল এনে 200 মারা গেল হজে না এনে বিচ্ছিন্ন 200 এনে ঠ্যাং ঠুং সিজিয়ে দুর্দর ইল্লা হজে তোর বোঝাতে যত সংখ্যা কম করতে। আর ভারতে তো মুসলমানের এত বড় জমায়ে ইটারা তো এনে কম তাইলেও হইতো, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়েছিল ওনার জানাজায় 4 কোটি মানুষের সমাগম হয়। ওনার জানাজাটি লাইভের মধ্যে আমি দেখেছি। আই শুধু একখান জিনিস কি কি হতো নি আমাদের এবারে খন্ডুল্লে খাড় সরা দিয়ে না চাই দিলাম যে এখন গাছের খাড়ত এখন ট্রাক ওই আর ব্যান গাড়ি আছে সড়ক ব্যান গাড়ি আছে, ব্যান গাড়ির এখন ট্রাক করু ওজোর কফিন মুবারক লই গাড়ি এন আস্তে 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 চলে জানাজার ময়দান বৃদ্ধি লুজার জেরে খান্দত করে লইবার সুযোগ নেই। মানুষ যে মানুষ গাড়ি এর বাঁয়ে ফেলে তুই তারা লোয়া দিয়ে ইতারাতে এখন খাট বানাই ফেললাই নফাইত নমাতে ইতারা গম করে নমাতে তো তোরা কিলে লোয়া দিয়ে বানাই এখন পয়সা ওই গাছ দিয়ে খাট বানাই দিও সুন্দর করিয়ে ইয়ে না খামুই এই ইমামে আহলে সুন্নাত আজ এই ওজন নাই। ইমামে আহলে সুন্নাত সারা জিন্দেগি শুধু এই লোহার খাড়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কার কথা কোনো নাই। ইমামে আহলে সুন্নাতের সহায় যে গাছের খাড়ত নাও দেখো তো তোমরা দেখতে লিখো যে গাছের খাড়ের মধ্যে আলেম ওলামা লরে লইয়ে হ্যাঁ তো তুমি লোহার খাট খেলে বানাইতে লিখতে বাজে ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদা দেখুন না ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদা আল্লাহ বলতেছেন কোরআন শরীফে গাছ এবং নজম আল্লাহকে সিজদা করে সব সময় ইবাদতে থাকে। গাছকে আল্লাহ পাক জান্নাতের অংশ বলেছেন। আপনারা যে সুবহানাল্লাহ বলতেছেন আলহামদুলিল্লাহ পড়তেছেন মুসলিম শরীফের হাদিস কথা অন্যকে জানবে মুসলিম শরীফের হাদিস আমার নবী ইরশাদ করেছেন আমার উম্মত যখন একবার সুবহানাল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে প্রতি তাসবিহর বিনিময়ে আল্লাহ আপনার জান্নাতের মধ্যে একটি করে গাছ লাগা দেবে। একটা করে গাছ জান্নাতের মধ্যে যারে যে ব্যস্ত দিব আর সভাপতি সাহেব যে ব্যস্ত দিবে এখন আয় যে গ্যাদারিং করতে তিনি বেইয়ার নাম হইবেন নামে বরাদ্দ এটা ঠেলাটে করতে ঠেলাটে দিয়ে একসাথে দিলে নেই যার গান আলিদা আলিদা এটা বরাদ্দ। আপনার জান্নাতে আপনাকে এই সুন্দর সাজানো গোছানো হবে, হাজার কোটি কোটি ফল ফ্রুটের গাছ হবে যেগুলো আপনি দুনিয়ার মধ্যে তাসবিহ পড়েছেন তাসবিহর বিনিময়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনার বাগানে গাছের ব্যবস্থা করেছে। তো ব্যস্তবিদের লোয়া আছে যে ওন আছে যে কোনো সম্পর্ক নেই। আলা হযরতের যেমন হ্যাঁ কথা খেয়াল করে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা একদিন হযরতে ওগো বহুত বড় গো আলেম বাড়ি গিয়ে আলা হযরত কম বয়সর তাই গো বহুত বড় মুহাদ্দিসের বাড়ি মিদি মেহমান খন
আলা হযরত মেহমানি মুহাদ্দিস সুরতি শেখ মুহাদ্দিস সুরতি এনে ওর একটা নাম আছে এনে মুহাদ্দিস সুরতি হিসেবে বহুত বেশি মশহুর বিরাট মুহাদ্দিস আলা হযরতের থেকে বয়স অনেক বড় উনি আকাবেরিন মুহাদ্দিসিনের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন সেটা বেড়াইতে গিয়ে আলা হযরত হুজুরের সাইতে গিয়ে এতে আলা হযরত বয়স কম বয়স্ক যুবক ইবের ছয় এক জায়গা বিধি মেহমান দত খাইতে গিয়ে যার সাইতে গিয়ে ইবের ছয় এক জায়গা বিধি আলা হযরত গিরসর গগন বিধি মেহমান ইবেতে এলাকার সম আসা গিয়ে আছে কইতাম তো করলে তো ইবে বুড়ো মানে ওই মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহ আলাইহি ইবের থেকে গিয়ে আছে এই চা খাওয়ানোর অভ্যাস আছে বেশি চা খাইছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে কেনা এতের উক্কা আছে জি বড় শাহী উক্কা এর আপন আপন কান তবিয়তের ব্যাপার সেবা তো এটা একজনের চা খার আর একজনের মেহমানের গিয়ে যায় আলা হযরতুল্লাহ এইভাবে আশরাফ আলী থানভী আলা হযরতের জন্য হুক্কা নিজে কিনে দিয়েছেন ইন জানো না তোমরা আলা হযরতের হুক্কা কিনে দিয়ে আশরাফ আলী থানভী ইবে হুজুরে হুক্কা মানে খাই যে আশরাফ আলী থানভী কি দিবে হুজুর উপহার তো এসে গিয়ে তো একজনের খত যে ও আহমদ রাজা আহমদের মধ্যে আল্লাহ ও আহমদ রাজা জান্নাতের মধ্যে তো আগুন নাই হুক্কা কি খাবে ওই এর কথা ইয়ে বুঝাইতে চাইলেন নাই কি জাহান্নামের মধ্যে আগুন ইতুলকো মশলাইছি জাহান্নামে তো আগুন বলিতে কিছু নাই তুমি তোমার যেটা জান্নাতের মধ্যে আগুন বলিতে কোনো কিছু নাই তো তুমি এখানে তোমার পছন্দ তোমার ইচ্ছে হয় যে এখানে আমি একটা মুক্কা খাবো বা আমি একটু ইয়ে করবো শরবত দোকান করবো তো এটা যদি করেন খেয়াল করলে আপনি এটা কিভাবে ব্যবস্থা করবেন জান্নাতের মধ্যে তো আগুন নাই তাহলে কি বোঝা যাচ্ছে আল্লাহ হযরত কই না ইউ খুল্লা আলম করতে না জীবনে নজানে জেল্লে কোন ফিকহ কোন হাদিস জেল্লে কোন তারা সুগুতুন তো আল্লাহ হযরত করতে তো না অমুক হাদিসে আছে বা অমুক ফিকহ অমুক কিতাবে আছে যে জাহান্নামের জান্নাতের মধ্যে আগুন পাওয়া যাবে তো আল্লাহ হযরত না ইয়ান অস্বীকার করেন না তো আল্লাহ হযরত কইছে এখানে মহব্বতের কথা চাই আবার ফতোয়া নাও এখানে বইয়ের আলোচনা করে একজন মহব্বতের কিতাবের মধ্যে আসছে একটি প্রাইভেট কথা আমি আপনাদের সামনে বলছি শুধু একটি মসলাকে বের করার জন্য কারণ বড় বড় মুহাদ্দিস আর সভাপতি সাহেব হাসানি সাহেব যদি কোনো একটা কথা কোনো বই কথা পয়েন্ট হয় তখন তো বুঝন করে বিবেক জ্ঞান উত্তম কই এবার জ্ঞানের জেদ্দুর গবেষণা ইয়ে একটা গবেষণার ভিতরে ইবের ব্যাখ্যা ইয়ে নেই ইবের গবেষক যদি বড় হাই লেভেলের হয় কথায় ও হাই লেভেলের বলবে না তো আলা হযরতের কথা হযরত মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহর কথা তো হাই লেভেলের হবে এরা তো এমন কোন হাদিস নেই যেগুলো ওনাদের নজর পড়ে নাই আলা হযরতের কিতাব সাইগো মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহ লাইব্রেরি ওগো কিতাব বিক্রি এখানে কথা কেমন কিতাব বিক্রি কিতাবে দুই খণ্ড তো আলা হযরত সেই লাইব্রেরিতে মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহ লাইব্রেরির মধ্যে একটা কিতাব দেখেছেন কিতাবটি দুই খণ্ড আরবিতে ইবে তাতিয়ে এর ফুজি ইবা আলা হযরত লাইব্রেরি নেই মুহাদ্দিস সুরতি লাইব্রেরি में কিতাব পাইয়ে ফুজি ফরিয়েরে আদাউদ আল মিরাবিদ রায়দি
তো মুহাদ্দিস সুরতি রহমাতুল্লাহ বলছে বাবা আহমদ রাজা তুই লাইলি বললো যাও না কথা কি আগে তালি না লাইলি কি দেবিবে লো যদি তুই সাইউ মনোযোগী হয়ে তুমি কিতাব দেখেছো এটা যদি তোমার প্রয়োজন হয় তুমি নিয়ে যাও তো আহমদ রাজা আলা হযরত কি কই করতে রে হুজুর লাগবে না লাগবে না কেন হুজুর আমি দেখে ফেলেছি হ্যাঁ দেখে ফেলেছি ও দেখে ফেলেছে মানে এত কম সময়ের মধ্যে এত দুটি খণ্ড কিভাবে দেখে ফেলেছে হয়তো আপনি আগামীতে আমার যত ফতোয়া আসবে সেই ফতোয়ার মধ্যে আপনার কিতাবের রেফারেন্স পাবেন অর্থাৎ কিতাবের শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি পৃষ্ঠা এবং লাইন পর্যন্ত আমি আলা হযরত সিনার মধ্যে জব্দ করে ফেলেছি হেফজ হয়ে গেছে পারিবেনি এতির হরিয়ে রে তের হরি জি এবা আমত জিবে 30 দিনের মধ্যে 30 দিনে মিলিয়ে রে আধা ঘন্টা যদি সব করো 30 দিনে কখন তো 15 ঘন্টা 15 ঘন্টায় হযরত ইমাম আহমদ রাজা আলা হযরত 30 পারা কোরআন হেফজ করেছে হযরত আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি মানুষ আলা হযরতের কাছে সিডি লিখে একটা সিডি মধ্যে লেখা আছে হাফেজ আল্লামা তো আলা হযরত হাফেজ কোরআন ন ইবে তো এনে আল্লামা না আলেম কিন্তু হাফেজ তো ন তো মানুষ সিডি মধ্যে হাফেজ লিখে যায় মিশালো লিখে নামাতে তারা মিশা হতা লিখে মিশা ন জানি লিখে যায় তো আলা হযরত কথা এই মানুষ আরে হাফেজ কই লেখান তো মিশই মানুষ কিয়ামতের ময়দানে তো শর্মিন্দা হইব আয় হাফেজ ন আরে হাফেজ লিখি এইজন্য শর্মিন্দা হবে আলা হযরত চিন্তা করতেছেন আমি আমার মাহবুব নবী একজন উম্মতকে ময়দানে মাহশর শর্মিন্দা করলে আমার রাসূলের চেহারা মলিন হবে তো ঠিক আছে আমি একটা কাজ করব আমার মেহনত কষ্ট হলেও আমি হাফেজ হয়ে যাব ওনার লেখনীটার যেন মিথ্যা না হয় পবিত্র মাহে রমজান শরীফ যখন আসলো হযরতে আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি যিনি মসজিদের মধ্যে ওনার আগে ইমামতি করবেন ওনাকে বললেন আমজাদ আলী আজ তুমি প্রথম পারা থেকে শুরু করবে হুজুর মুরিদুনি খাদেম মুরিদু খাদেম ইয়ং তিবে আলা হযরতের উযু বানাই দিত পানি ডালেন তো কয় যাই উযু বানাইতি আজ এ ফারা ফুরিবে দেখেন আরে ফুরিয়ে রুনাইবে উযু বানাইবে পানি ডালে দিয়ে আমজাদ আলী রাহমাতুল্লাহ হাফেজ সাহেব ইবে বহুত বড় মুহাদ্দিস ইবে 12 শরীয়ত লিখে খতরা আলেম ইবে আলা হযরত পানি ডাল দিবে উযু বানাননি তো ইবে কয় যে তুমি উযু বানাইতি আরে কোরআন শরীফ আজ এ ফারা ফুরিবে দিবে উনাইবে তো উযু বানাননি ইবে কোরআন শরীফ পড়ে এক ফারা হইতে আর বেশি দেরি লাগে না এবার আস্তে আস্তে উযু বানার খেয়াল করেন উযু শেষ করে তো আলা হযরত বলতেছে বাবা নামাজ আজকে আমি পড়াবো তুমি পিছনে দাঁড়াবে ইন কি খ্রিস্টের জন্য না কোন কি ইন খতম মানছে কইলো কোদিন কি হয় কি তুমি আজ পিছনে দাঁড়াবে নামাজ আমি পড়াবো এ উযু বানাইতে 20-25 মিনিটের ভিতরে আলা হযরতের সামনে একটি পারা পাঠ করা হতো তিনি এটা হেফজ করে নিতেন আমি তো আধা ঘন্টা ধরেছি 15 ঘন্টার ভিতরে 30 পারা কোরআন আলা হযরত মুখস্থ করেছিলেন সুবহানাল্লাহ বড় করিয়ে मैं तो बीमार नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।